আসসালামু আলাইকুম। আজকে মাধ্যমিক বেসরকারি শিক্ষকদের চাকরির জাতীয়করণের দ্বারাপ্রান্তে বলেছেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। সেখানে আমরা একটু আলোচনা এইভাবে করতে পারি যে বেতন যোগদানের শুরুতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে চাকরির বেতন কাঠামো যদি আমি একটু বলি আপনাদেরকে, ২৭,১০০ টাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭,৫৩০ টাকা, এমপিওভুক্ত স্কুল বা দাখিল মাদ্রাসায় ১২,৭৫০ টাকা, সরকারি কলেজের প্রভাষক ৩৫,৬০০ টাকা, এমপিওভুক্ত কলেজ মাদ্রাসার ২৩,৫০০ টাকা, ইবতেদায়ী সংযুক্ত মাদ্রাসার ৯,৩০০ টাকা, আর ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসার ৩,৩০০ টাকা। যদি আমি এটা নিয়ে বলি কী পরিমাণ অন্যায় করা হচ্ছে, এই এমপিওভুক্ত স্কুলে অন্তত ২০,০০০ এবং কলেজ মাদ্রাসায় ৩০,০০০-এর উপরে হলে হাজারের উপরে হলেও হইতো, কিন্তু তাও জাতীয়করণের বিকল্প নেই। কারণ আবার অনেকে বিসিএস নিয়েও প্রশ্ন তুলতে, তাদেরকে বলতে চাই আমরা এখন প্রতি উপজেলায় একটি করে স্কুল। তো এখন আমাদের উচিত হলো যে এই প্রতিষ্ঠানগুলো, বেসরকারি যে শিক্ষক প্রতিষ্ঠানগুলো, বেসরকারি সব শিক্ষক কর্মচারীদের চাকরির জাতীয়করণের দ্বার প্রান্তে রয়েছেন বলেছেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তা আশা করি তাদের এই দাবি দেওয়াগুলো মেনে নেওয়া হবে, কারণ মূলত এই বৈষম্যবিরোধী আন্দোলনটা শুরু হয়েছিল এই শিক্ষক আন্দোলনের একদম পাশাপাশি নিকট সময়ে। প্রথম ওটা শিক্ষকরা শুরু করেছিলেন, পরে শিক্ষকরা একটু স্থিমিত যাওয়ার পরে একটু কথাবার্তা বলার পরেই শুরু হয়েছে বৈষম্য বিরোধী, তখন তারা চুপ শিখেছেন। আমি চাই বৈষম্য বিরোধী যারা আছেন সবাই এবং সকলে সোচ্চার হোক, যেন এই শিক্ষকদের এই দাবিটা মেনে নেওয়া হয় এবং সবাইকে জাতীয়করণের আওতায় আনা হয়। আসসালামু আলাইকুম।